প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আওয়ামী লীগের ভোট কে পাবে। আপনারা জানেন বাংলাদেশী ইতিহাসে সবচেয়ে বড় দল এবং সবচেয়ে বেশি যে ভোট ব্যাংক রয়েছে আওয়ামী লীগের 30 থেকে 40%। এই বিশাল বড় ভোট ব্যাংক আসলে কোন পক্ষে চলে যাবে? দাঁড়িপাল্লা, ধানের শীষ নাকি শাপলা কলি? অর্থাৎ এনসিপি, জামাত ইসলাম, বিএনপি। আওয়ামী লীগের বিশাল বড় যে ভোট ব্যাংক, এই ভোটগুলো কোন দলের পক্ষে যাবে সেটি কিন্তু একটি দেখার বিষয়। আপনারা জানেন এই বিশাল বড় ভোট ব্যাংক যে পক্ষে যাবে তার কিন্তু ক্ষমতা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে আওয়ামী লীগের যে বিশাল বড় ভোট ব্যাংক, এই ভোটটি আসলে কে পাবে। আওয়ামী লীগের যে বিশাল বড় ভোট ব্যাংক রয়েছে সেটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি, এবং আওয়ামী লীগের যে ভোটগুলো রয়েছে, যে দলের পক্ষে যাবে, যে মার্কার পক্ষে যাবে, তারা কিন্তু ক্ষমতা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে। আমি এটি মনে করছি। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে 2024 সালের 5ই আগস্ট, যেটি বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। এটি মানুষ সবসময় স্মরণ রাখবে। সেটি বাঙালিদের জন্য দুঃখজনক বিষয়। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার নির্বাচন হচ্ছে আওয়ামী লীগকে ব্যতীত। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগের যে বিশাল বড় ভোট ব্যাংক রয়েছে, এই ভোটগুলো কোন দলের পক্ষে যাবে সেটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে, এবং এই বিষয় নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাড়া মহল্লায় আপনারা দেখতে পাবেন আওয়ামী লীগের যে উন্নয়ন ঘটেছে, উন্নয়নের যে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা হয়, সেই সাথে বিএনপি এবং জামাত ইসলামের যে ইতিহাস মানুষ কিন্তু অবশ্যই জানে। এবং বাংলাদেশের ইতিহাসে 1971 সালের পর থেকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি যে উন্নয়ন করেছে যে দলটি, সেটি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের যে এই উন্নয়ন করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি সহ বিভিন্ন জায়গায় এই যে অবদান রেখেছে, এই অবদান রাখার জন্য মানুষ কিন্তু আওয়ামী লীগের প্রতি এখনো দুর্বল। অর্থাৎ এখনো মানুষ চায় আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, কিন্তু সেই প্রেক্ষাপট বর্তমানে নেই। কিন্তু আওয়ামী লীগের যে ভোটারগুলো রয়েছে তারা আসলে কোন পক্ষে ভোট দিবে সেটি কিন্তু একটি বড় প্রশ্ন। অনেকেই, অনেক যে বিশেষজ্ঞ রয়েছে, অনেক মিডিয়া ব্যক্তিত্ব রয়েছে, তারা মনে করেন আওয়ামী লীগের যে ভোটার রয়েছে তারা তাদের যে একটি অংশ রয়েছে তারা ভোট কেন্দ্রে যাবে না। আওয়ামী লীগের যে একটি প্রো ভার্সন রয়েছে, অর্থাৎ যারা খাঁটি আওয়ামী লীগ, তারা ভোট কেন্দ্রে যাবে না। এবং আরেকটি আওয়ামী লীগ রয়েছে যে আওয়ামী লীগ, তারা দুটি ভাগে বিভক্ত হবে। অর্থাৎ প্রথমে 3টি ভাগ হবে, তারপরে দ্বিতীয় নম্বর যে ভাগটি রয়েছে, দ্বিতীয় অংশ, সেখান থেকে আরো 2টি ভাগ হবে। একটি ভোট দিবে বিএনপি কে, আরেকটি ভোট দিবে জামাত ইসলামকে। এবং আরেকটি ভোটার রয়েছে যারা উন্নয়ন দেখে ভোট দিয়েছে বিভিন্ন জায়গায়, এর আগে বিভিন্ন সময় আওয়ামী লীগকে ভোট দিয়েছে, তারা উন্নয়নের দিকে দিয়ে সেক্ষেত্রে তারা চাইবে বিএনপি কে ভোট দিতে। অর্থাৎ আওয়ামী লীগের যে ভোটারগুলো রয়েছে তারা 2টি ভাগে বিভক্ত হবে। প্রথম যে ভাগটি রয়েছে তারা ভোট কেন্দ্রে যাবে না, যারা আওয়ামী লীগের খাঁটি কর্মী সমর্থক রয়েছে তারা ভোট কেন্দ্রে যাবে না। এবং দ্বিতীয় যে ভোটার শ্রেণী রয়েছে তারা ভোট কেন্দ্রে যাবে, কিন্তু সেখানে ভাগ হবে, কেউ বিএনপিতে দিবে, কেউ জামাতকে দিবে। এবং তৃতীয় পক্ষ যে আওয়ামী লীগ রয়েছে তারা উন্নয়ন দেখে ভোট দেয়, তারা চাইবে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিএনপিকে ভোট দিতে পারে। অর্থাৎ যদি আমরা মনে করি আওয়ামী লীগ ভোট পাবে, আওয়ামী লীগের যে ভোটার রয়েছে তারা ভোট দিবে বিএনপিকে 30%, এবং আর 30% যে ভোটার রয়েছে তাদের জামাতকে, এবং বাকি যে 40% ভোটার রয়েছে তারা ভোট কেন্দ্রে যাবে না এবং ভোট দিতে যাবে না। এবং আমরা জানি 23 তারিখ অর্থাৎ আগামীকাল শুক্রবার ফেসবুকে লাইভে আসতে পারে শেখ হাসিনা, এবং তিনি যে লাইভে আসে যে বক্তৃতা দিবেন নেতাকর্মীর উদ্দেশ্যে, সেটি হয়তো তারা পালন করবে। এখন শেখ হাসিনা কোন দলের পক্ষ নেয় অথবা ভোটকে বর্জন করে কিনা, এবং সেটি নিয়ে শেখ হাসিনা ভাষণ দিবেন দেশের জনগণের উদ্দেশ্যে। সেই ভাষণের মাধ্যমে আমরা বুঝতে পারবো মূলত শেখ হাসিনা কোন দলের পক্ষ নিচ্ছে, এবং তার কথা অনুযায়ী তার দলে যে কর্মী সমর্থক রয়েছে তারা কোন দলকে ভোট দিবে সেটি পরিষ্কার হবে।
আওয়ামী লীগের যে বিশাল বড় ভোট ব্যাংক, আমরা মনে করি ম্যাক্সিমাম ভোটার তারা ভোট কেন্দ্রে যাবে না, ভোট বর্জন করবেন। কিন্তু যেসব দুর্বল সমর্থক রয়েছে আওয়ামী লীগের, তারা জামাতকে এবং বিএনপিকে দুই জায়গায় ভোট দিবে। তবে ভোটটা ভাগ হবে, কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি বিশেষ অনুযায়ী তারা ভোট দিবে। বিভিন্ন জায়গায় রয়েছে কোনো জামাতের প্রার্থী রয়েছেন ভালো ব্যক্তি, সেক্ষেত্রে সেখানে সেই আওয়ামী লীগের ভোটগুলো ব্যক্তি অনুযায়ী পাবে। এবং কোনো জায়গায় রয়েছে বিএনপির যে প্রার্থী রয়েছে তিনি অনেক ভালো, সেক্ষেত্রে সেখানকার যে ভোটার রয়েছে আওয়ামী লীগের, তারা সেই বিএনপি প্রার্থীকে ভোট দিবে। অর্থাৎ আওয়ামী লীগের যে ভোটারগুলো রয়েছে তারা ভাগ হয়ে যাবে, বিভিন্ন দলে ভোট দিবে। এবং যারা প্রো আওয়ামী লীগ অর্থাৎ খাঁটি আওয়ামী লীগ কর্মী, ত্যাগী আওয়ামী লীগ কর্মী, বঙ্গবন্ধু সৈনিক, শেখ হাসিনাকে তারা সমর্থন জানায় অল ইন সব দিক দিয়েই, তারা আসলে ভোট কেন্দ্রে যাবে না, তারা ভোট দিতে যাবে না। এবং শেখ হাসিনা চাইবে যেন ভোটার উপস্থিতি কম থাকে। আওয়ামী লীগের যে বিশাল বড় ভোট ব্যাংক, তারা যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে কিন্তু বিভিন্ন শ্রেণী, বিভিন্ন গোষ্ঠী রয়েছে, তারা জরিপ করবে, দেখবে যে আওয়ামী লীগের যে ভোট বর্জন করেছে সেক্ষেত্রে প্রায় 30 থেকে 40% ভোটার উপস্থিত হয়নি। সেক্ষেত্রে এই বিশাল বড় ভোট ব্যাংকটি আওয়ামী লীগকে সমর্থন করেনি কোনো না কোনো ভাবে, সেই জন্য তারা ভোট কেন্দ্রে আসেনি। তবে এই বিশ্লেষণটা আরো জোরালো হবে আপনার ভোটের পর, দেখা যাবে যে কত পার্সেন্ট ভোট পড়েছে এবং কত পার্সেন্ট ভোট কে কে পেয়েছে। সকল বিষয় যখন বেরিয়ে আসবে তখন আসলেই মূলত বোঝা যাবে যে আওয়ামী লীগের ভোটগুলো কোন দলের পক্ষে গিয়েছে।